সাত সকালেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে সিপিআই নেতা কান্তি গাঙ্গুলি ৯ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন। কাকদ্বীপে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তিনি ৯ জন মৎস্যজীবীর পরিবারের হাতে ১০,০০০ টাকা করে চেক তুলে দেন। এছাড়াও ১ মাসের রেশন সামগ্রী তুলে দেন। পরিবারের শিশুদের পড়াশোনা করানোর বিষয়েও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যান না। এই মাছ বিদেশে রপ্তানি হয়, বৈদেশিক মুদ্রা এই দেশে আসে। তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই নেওয়া উচিত। আমি ব্যক্তিরা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি। চেকে ১০,০০০ টাকার ১ মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য। আমরা তো সরকারে নেই, তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় ৫০ লক্ষের মতো মৎস্যজীবী আছে। কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে, কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোবে না। দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের, বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্লাসে রয়েছে। যদি সরকার অন্ততপক্ষে একটা নজর দেয়, ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে কেউ স্বামী হারা, কেউ হয়তো পিতৃহারা এই চোখের দিকে দেখতে হতো না আমাদের। তাছাড়া সরকারের ভাবা উচিত, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায়, তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না, একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধা আছে? তাহলে তো পরিবারটা বেঁচে যাবে। আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে, হয়তো নিজে বাঁচার তাগিদে যায়, কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিদে আমরা বাঙালি যারা, অবাঙালি যারা, অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়, শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না, দেশের স্বার্থেই তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে। তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে কাকদ্বীপ জেলার কাকদ্বীপ নামখানা কমিটির পক্ষ থেকে আর রাজ্য স্তরে আমাদের যে সদস্যরা আছেন সবাই মিলিত হয়ে আজ মোট ৯টি পরিবারকে হচ্ছে গিয়ে এখানে তাদেরকে সাহায্য করে দেওয়া হয়েছে। সাহায্যের মধ্যে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে, ১০,০০০ টাকার চেক দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে তাদের ১ মাসের যেটা রাশন, যেটা তাদের হাতে এই সংক্ষিপ্ত আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে সংক্ষিপ্ত আমাদের দেওয়ার আমরা প্রচেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম পলি মজুমদার। আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন থেকে যেসব পরিবারগুলো যারা সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, যারা মারা গেছে, তাদের পরিবারকে আমাদের সংগঠন থেকে সাহায্য করতে হবে। সাহায্য তাদের কিছু হাতে কিছু সাধারণ জিনিস তুলে দেওয়ার জন্য আমরা এসেছি। কতজন মৎস্যজীবীর পরিবারের হাতে তুলে দিচ্ছে? ৯ জন মৎস্যজীবী পরিবার হাতে তুলে দিচ্ছে, এবং ১০,০০০ টাকা করে আর কিছু চাল, 25 কেজি চাল, ডাল, তেল, নুন ইত্যাদি সমস্ত মশলা এবং সবজি সব। কী নাম আপনার? সঞ্জয় দাস। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল ১১টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল ৩টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল ৮টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল ৫টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, दुबरा हाई स्कूल सन्निकट। मोबाइल नंबर 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला, और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा मिला।